সৌরজগতের সপ্তম গ্রহ শনির উপগ্রহে তৈরি হতে পারে জীবন্ত কোষ, তরল মিথেনের সমুদ্রে প্রাণ সম্ভাবনা দেখলেন বিজ্ঞানীগণ। শনির রয়েছে 274টি উপগ্রহ, তার মধ্যে সবচেয়ে বড়টি হলো টাইটান। আর এই টাইটানের মাটিতেই প্রাণ তৈরির সম্ভাবনা দেখতে পেয়েছেন বিজ্ঞানীগণ। টাইটানে যে তরলের সমুদ্র রয়েছে তাতে জীবন্ত কোষ তৈরি হতে পারে। সম্প্রতি নাসা এ সংক্রান্ত এক গবেষণায় এই সম্ভাবনা খুঁজে পেয়েছেন। শনি গ্রহের 274টি উপগ্রহের মধ্যে এমনকি সম্পূর্ণ সৌরজগতের মধ্যে পৃথিবী বাদে একমাত্র এই টাইটানেই রয়েছে বিশাল বিশাল হ্রদ এবং আস্ত সমুদ্র। এই সমুদ্রে শুধু জল নয়, রয়েছে তরল মিথেন ও ইথেন। তরল এই সমুদ্রের কারণে টাইটানের পরিবেশও অনেকটাই শীতল। আর উপগ্রহটির এই হিমশীতল হ্রদে সম্ভবত তৈরি হয়েছে জীবন্ত কোষের অতি প্রাথমিক পর্যায়ে ভেসিকেল। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিক জীবকোষ ভেসিকেলস তৈরি হওয়ার সম্ভাবনা এখানে অত্যন্ত বেশি। পৃথিবীতেও জীবন সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এই ধরনের জীবেরই জন্ম হয়েছিল। শনি গ্রহের এই বৃহত্তম উপগ্রহটিকে নিয়ে বিজ্ঞানীগণ বরাবরই কৌতূহলী। টাইটানের রয়েছে একটি পুরো বায়ুমণ্ডল, তার চারপাশে কমলা রঙের ধোঁয়াশা তৈরি করে রেখেছে নাইট্রোজেন। এছাড়া এই বায়ুমণ্ডলে রয়েছে প্রচুর পরিমাণে মিথেন। উপগ্রহটিতে তৈরি হয় এই মিথেনের মেঘ এবং ঘটে মিথেনের বৃষ্টি। টাইটানের সমুদ্র ও হ্রদগুলি পুরো বরফের আস্তরণে ঢাকা রয়েছে। পৃথিবীতে জল যে কাজটি তৈরি করে, টাইটানে সেই কাজটি চালিয়ে যায় মিথেন। 2004 সাল থেকে 2017 সাল পর্যন্ত নাসার একটি কৃত্রিম উপগ্রহ এই শনি গ্রহকে প্রদক্ষিণ করে চলেছে। আর তার তোলা ছবি থেকেই টাইটান সম্পর্কে বিশদ জানতে পেরেছেন নাসার বিজ্ঞানীগণ। আগামী দিনে এই উপগ্রহে আরো আধুনিক মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে নাসা।